আমরা আল্লাহর কাছে চাবো, আর কার কাছে চাবো? আপনারা হচ্ছেন বান্দা, আপনারা হচ্ছেন উসিলা, আপনারা আমার কাজ দেবেন বাস। কিছু শিল্পী আমাকে একদম ধ্বংসের মুখে ফেলাই দিচ্ছে। প্রত্যেক মাসে ৮০,০০০ টাকা খরচা ঢাকা শহরের মতন একটা জায়গায় থাকতে। আমি হুমায়ুন ফরিদি মরে যাব, মরার ২১শে পদক চলে যাবে আমার বাড়িতে, যায় নাই ওনার বাড়িতে ২১শে পদক মারার পরে। সত্য কথা বলতেছি, বাস্তবের কথা বলতেছি যে আজকে আমার কাজের অবস্থা বিগত, যদি মিডিয়ার কথাই বলি, আমি নাটক পাড়ার লোক শিল্পীর মানে আমি নাটকের কথা যদি বলি, তা আমাদের ৪ বছর ধরে তাদের সাথে আমার ওই পরিমাণের কাজ হয় নাই। আমি যাদের সাথে কাজ করতাম তাদের সাথে আমার যোগাযোগ হচ্ছে না। আর ধরেন যে এখন যে মিডিয়ার অবস্থা, ধরেন যে আমি একটা সময় আমি ফোন দিতাম, ভাই কাজের কী অবস্থা, হয় হ্যালো, হ্যাঁ পরে কথা বলতেছি, এখন না পরে। মানে এক প্রকার বলা যায় যে তাদের ধারণা হচ্ছে যে সেই সময় আমার একটা কথা বলছিল যে শামীম, এখন তো মিডিয়া আমরা নাটক পাড়ার লোক যখন ইউটিউবে গিয়ে কাজ করে, তো ইউটিউবে তো আজে বাজে কাজ হচ্ছে। তা আমার কথা হচ্ছে ইউটিউবে তখন আমার আজে বাজে, শামীম তো এখন খারাপ কাজে ইউটিউবে চলে গেছে, শামীম এখন খারাপ কাজ করতেছে, ওকে নিয়ে কাজ করা যাবে না, আমাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, হ্যান ত্যান আগ্রম বাগ্রম কইয়া কিছু শিল্পী আমাকে একদম ধ্বংসের মুখে ফেলাই দিচ্ছে। নাই বলতে গেলে এক প্রকার নাই আমি মিডিয়াতে আমার ওই জায়গায়। আরে ভাই, আমার কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে যে শামীমের একটা খারাপ ভিডিও দেখছি? কেউ বলতে পারবেন? ইউটিউবে কেউ দেখাইতে পারবেন না। নাই, আমি ওই ধরনের কাজ করি নাই ভাই। আমি পারলে আরও ওই ধরনের কাজের থেকে দূরে থাকি, এবং কেউ যদি করে থাকে তাদেরকে আমি দূরে থাকতে বলে, এইটারও আমার অনেক কিছু আছে। তো আমার কথা হচ্ছে ওই ধরনের লোকের কারণে আজকে আমি মিডিয়ার থেকে দূরে চলে আসছি। আজকে ৪টা মাস হয়ে যায়, হালকা পাতলা কাজ হয়, ওইটা দিয়ে সংসার চলে না, হয় না। বাচ্চাদের এই যে গভর্নমেন্ট স্কুলে পড়ে আমার বাচ্চারা, ভার্সিটিতে পড়ে আমার বড় ছেলে, হয় না, পোষায় না। প্রত্যেক মাসে ৮০,০০০ টাকা খরচা ঢাকা শহরের মতন একটা জায়গায় থাকতে, ৮০,০০০ টাকা খরচা। জীবনে যত সঞ্চয় আছে সব বাপ মার পিছনে ব্যয় করছি। মা ব্রেন স্ট্রোকে শিল্পীরা আমাদের সাপোর্ট দিছে, ওই সময় আমার শিল্পীরা আবার সাপোর্ট দিছিল, যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিছে। জাহিদ ভাই দিছে, তুষার ভাই দিছে, আমাদের মোশারফ ভাই দিছে, মিলন ভাই দিছে, জর্জ ভাই দিছে, অনেক নায়িকারা দিছে, আমার সাপোর্ট দিছে। আর আজকে যখন আমি মিডিয়ার বাইর হয়ে গেছে, আমার কেউ চিনেও না, কাজে ডাকেও না, কোনো শিল্পী গিয়ে বলে না শামীমটাকে কাজে নে। আমি শিল্পী ছবিতে যে রিমুনেশন দিতে হয় বছরে ২,০০০ টাকা, ৪ বছর ধরে আমি দেই না। কই, আমার তো জিজ্ঞেস করেন আপনার স্বামী কী অবস্থা, তুই টাকা দেশ না কেন, কী অবস্থা, কাজ কাম নাই, বেকার, সমস্যা কোনো, আয় সমাধান করার ব্যবস্থা করে। একটা বারে কেউ আমার ফোন দেয় না, জিজ্ঞেস করে নাই। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। এখন ধরেন আমি যদি রিক্সা চালাই, শিল্পী। আমি যদি বাদাম বেচি, শিল্পী। আমি যদি কাঁচামালের ব্যবসা করি, শিল্পী। আমি যদি কাপড়ের ব্যবসা করি, শিল্পী। কিসে শিল্পীর ইজ্জত চলে যাবে, এখন শিল্পীর সম্মান রক্ষা করতে দেয় আমার পরিবার, আমার বাচ্চারা না খাওয়াছে, তো কিসের শিল্পী? শিল্পী তো শিল্পীরা দেখে না, এটি সব জায়গায় দেয়া দেখেন। আজকে যদি আমার ফরিদ ভাই আর এটিএম নামে একটা কথা বলছিল, আমাদের জন্মটা বাংলাদেশে হয়েছে, এটি ঠিক আছে, যুদ্ধ করে দেশ স্বাধীন করছে, সব ঠিক আছে। আমরা শিল্পী হিসাবে যখন জন্ম হয়েছি, এই দেশে কেন জন্ম হইলাম? তোর জন্ম হইলো কেন এই দেশে? আমারও কয়, তোর যদি ইন্ডিয়াতে হইতো না, BMW গাড়ি থাকতো, মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি থাকতো, ৫-১০ তলা বাড়ি থাকতো, তোর এই জায়গায় তোকে সম্মান দেওয়ার মতন, আমাদের সম্মান দেওয়ার মতন কেউ নাই। আমি হুমায়ুন ফরিদি মরে যাব, মরার ২১শে পদক চলে যাবে আমার বাড়িতে, যায় নাই ওনার বাড়িতে ২১শে পদক মারার পরে গেছে। তো এই জায়গায় ফরিদি ভাইয়ের মতন একটা মানুষ, যার সাথে আমি অভিনয় করছি, আল্লাহ তাকে আমার তৌফিক দান করছে, সব শ্রেণীর শিল্পীর সাথে আমার অভিনয় করা যায়, তার মতন মানুষ সম্মান পায় নাই, পাইছে মরার পরে ইজ্জত পাইছে। মানে কিভাবে দিন কাটে আপনার? এখন হচ্ছে, এখন এক প্রকার বলা যায় যে সঞ্চয়টা তেমন নাই। মা ছিল ব্রেন স্ট্রোক রোগী, যে বললাম, যেটা শিল্পীরা আমাকে সাপোর্ট দিছে। বাবার ক্যান্সারের রোগ ছিল, ব্রেন ক্যান্সার। আমার বাপের এই ছোটোবেলা আমি দেখতাম যে কান খুঁচাইতো সে, এটা ব্যাপারটা বুঝি না, ওই কান খুঁচাইতে খুঁজতে এটা পাইকা গেছিলো, পাইকা যাওয়ার পরে আস্তে আস্তে এটা অনেক দূর আগে গেছিলো, এই জায়গায় তার ক্যান্সার হয়ে গেছিলো। তো জীবনে যা সঞ্চয় ছিল আস্তে আস্তে ওইটার পিছনে ব্যয় করলাম, যদি বাঁচানো যায়, যদি সুস্থতা আনা যায়। এক প্রকার বলা হয়েছে যে আমি লোনের উপরে টাকা আনতে হয়েছে, আমার এমন অবস্থা হয়েছে, আমার পোলাপানের ডিপোজিট ভেঙ্গা। এখন ওই অবস্থায় লোন টোন ক্লিয়ার করতেছি, এখনও কিছু লোনের মধ্যে আছি। আর এখন যেটা করতেছি যে আমার চলতেছে হলো, বিগত 2 মাস আমি খুব বাজে অবস্থায় চলতেছিলাম। এই মাসে হয়তো ইচ্ছা আমার কেমন যাবেন যায় না, আমি আল্লাহর কাছে বলবো যে আমার অন্তত আমার সন্তানের মুখের জন্য আমি যদি কোনো কাজ আসে, আমি এই মাসে কাজ করবো, এর পর বা এই মাসে যেভাবে আমার একটা কাজ দরকার হবে না, এই জন্য কাজের কথা বলছি।
আমার কাজ দরকার, আমার টাকা লাগবে না, আমার কোনো সাহায্য চাই না, আমার কাজের সাহায্য চাই। সাহায্য যদি চাইতে হয় আমার রবের কাছে চাইবো, আমার আল্লাহর কাছে চাবো, আমার কার কাছে চাবো। আপনারা হচ্ছেন বান্দা, আপনারা হচ্ছেন উসিলা, আপনি আমার কাজ দিবেন, বাস শেষ। টাকা চাই না আমার, টাকায় পেট ভরবো, টাকায় পেট ভরবো। আজকে কালকে 2 দিন খামো, পরের দিন তার খামো না, না খেতে কম না। আমার টাকায় পেট ভরাইতে পারবেন, কাজ দিয়ে পেট ভরাইতে পারবেন না। আমার কাজ হচ্ছে কলজা ভরা করতে চাই আমি। 54 বছর বয়স, 54 বছর বয়স, এখন আমি অ্যাক্টিং করেন না, আহেন না।